তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম শ্রীরামপুর চিফ সাকসেস কোচিং সেন্টার ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালোই আছো এবং ভিএসও লেয়ার 1 এক্সাম তোমাদের সকলে ভালোই গেছে। তো এবার কি দরকার, ভিএসও লেয়ার 1 এক্সাম তো হয়ে গেল, এবার দরকার কি ভিএসও লেয়ার 2 এর এক্সামের প্রিপারেশন কীভাবে নেবো, এটা হচ্ছে আমাদের সামনে সব থেকে এখন একটা বড় প্রশ্ন। তো দেখো সেই প্রশ্নের সমাধান নিয়ে চলে এসেছি আমি, কীভাবে তোমরা প্রিপারেশন নিতে পারো বা কীভাবে প্রিপারেশন নিলে তোমরা এক্সাম ক্র্যাক করতে পারবে, সেই সমস্ত বিষয় আজকের ভিডিওতে বলে দেবো। তো ভিডিও স্কিপ না করে সকলে শেষ পর্যন্ত দেখবে এবং অবশ্যই আমি বারবার বলি এটা তোমাদের নৈতিক কর্তব্য যে ভিডিওটি তোমাদের যত ফ্রেন্ড সার্কেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে অবশ্যই শেয়ার করবে এবং ভিডিও একটা লাইক এবং কমেন্ট করে দেবে। তো দেখো ভিএসও লেয়ার 1 এক্সামের জন্য আমরা একটা মক টেস্ট ব্যাচ নিয়ে এসেছিলাম। সেই মক টেস্ট ব্যাচ থেকে অনেকেই উপকৃত হয়েছো, সেটা আমাদেরকে ফোন এবং মেসেজের মাধ্যমে এমনকি গুগল ফর্মের মাধ্যমে অনেকে আমাদের জানিয়েছো। তো সেই প্রস্তুতিটা যাতে তোমাদের সেই লেভেলটা যাতে বজায় থাকে, যাতে প্রস্তুতিটা ছন্ন ছাড়া না হয়ে যায়, তার জন্য আমরা ভিএসও লেয়ার 2 এক্সামের জন্য আবার একটি মক টেস্ট ব্যাচ নিয়ে এসেছি। সেই মক টেস্ট ব্যাচটি অবশ্যই তোমাদের এক্সাম ক্র্যাক করতে সাহায্য করবে, এটা আমি কথা দিতে পারি। দেখো একটা কথা মাথায় রাখবে, লক্ষ্য যখন স্থির সফলতা আসা আবশ্যিক, অর্থাৎ তোমার লক্ষ্য যখন স্থির থাকবে না তোমার সফলতা আসতে বাধ্য। ওকে, এটা কিন্তু মাস্ট। আর আমি তো বারবার বলি প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তো প্র্যাকটিস করে যাও, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আর একটা কথা, যারা এখনো দ্বিধার মধ্যে আছো যে স্যার আমি এত মার্কস পেয়েছি অত মার্কস পেয়েছি, আমি কি লেয়ার 2 এর জন্য বসতে পারবো, তো রেজাল্ট না আসা পর্যন্ত আমি কীভাবে মক টেস্ট ব্যাচ নেবো। দেখো একটা কথা বলি তোমাদের, যে কত মার্কস পেয়েছো কী পেয়েছো সেই বিষয়ে স্যার একটা ভিডিও করে দিয়েছে তোমাদের। তারপরেও যাদের ডাউট থাকছে তাদের আমি একটা কথা বলি যে তোমাদের এই ডাউট মনের মধ্যে রাখবে না। কারণ একটা কথা আমি বারবার বলি, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। রেজাল্ট বেরোনোর পর কিন্তু তোমরা হাতে আর বেশি টাইম পাবে না, হয়তো 10 থেকে 12 দিন টাইম পাবে। এবার আমাকে তোমরা বলো, যারা আজ থেকে প্রিপারেশন শুরু করেছে আর তুমি রেজাল্ট বেরোনোর পর লাস্ট 10 দিন থেকে 12 দিন প্রিপারেশন নেবে, কারা এগিয়ে যাবে? অবশ্যই যারা আজ থেকে প্রিপারেশন শুরু করেছে। তো একটা কথা মাথায় রাখবে, কখনোই কি করবে না, ওই রেজাল্ট বেরোনোর পর প্রিপারেশন নেবো এই কথাটা যারা ভাবছো সেই কথা তোমরা মাথা থেকে বের করে দাও। দেখো তুমি রেজাল্ট বেরোক না বেরোক, তুমি যদি কোনো জিনিস একটা প্র্যাকটিস করে রাখো, এইগুলো তো তোমাদের একাডেমিকেও কাজে লেগে যাবে, তাই না? তো এইগুলো যেহেতু তোমাদের একাডেমিকে কাজে লেগে যাবে, তো সেইগুলো তোমরা অবশ্যই এই ব্যাচটা নিয়ে নাও। আমার কথা মতো তোমরা ব্যাচটা নিয়ে নাও। এই ব্যাচটা তোমাদের কি হবে, লেয়ার 2 এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এখানে তোমরা সেই সেম জিনিস 10+ মক টেস্ট পেয়ে যাবে। মক টেস্টের সাথে স্যার শুধু কি মক টেস্ট পাবো, তার অ্যান্সার কি পাবো না? অবশ্যই মক টেস্টও পাবে, তার অ্যান্সার কিউ পাবে, আবার তোমাদের টপ 10 র্যাঙ্কও পাবে। অর্থাৎ যারা যারা ধরো মক টেস্ট ব্যাচটা নিলে তাদের মধ্যে যারা টপ 10 র্যাঙ্ক, সেই র্যাঙ্কটাও আমি তোমাদের পাঠিয়ে দেবো। তাহলে তোমরা বুঝতে পারবে যে কম্পিটিশন লেভেল কোন জায়গায় আছে। আমি বারবার বলছি রেজাল্ট বেরোনোর পর কিন্তু সকলেই পড়বে, কিন্তু রেজাল্ট বেরোনোর আগে যারা প্রিপারেশন স্টার্ট করবে 100% তারা অন্যদের থেকে এগিয়ে থাকবে। এই কথাটা মাথায় রেখে তোমরা আজ থেকে প্রিপারেশন শুরু করো এবং যদি প্রিপারেশনটা আমাদের সাথে শুরু করতে যাও তো অবশ্যই এই মক টেস্ট ব্যাচে এনরোল করো বা অ্যাডমিশন নাও। তো মক টেস্ট ব্যাচে অ্যাডমিশন নিতে গেলে স্যার কী করতে হচ্ছে, মক টেস্ট ব্যাচে অ্যাডমিশন নিতে গেলে তোমরা এখানে 10+ মক টেস্ট পেয়ে যাবে এবং খুবই স্বল্প মূল্য 3 জন অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকার দ্বারা এই মক টেস্ট পেপার তোমাদের তৈরি করা হয়েছে। তো খুবই স্বল্প মূল্যে এই ব্যাচটা তোমরা পেয়ে যাচ্ছ মাত্র 199, মানে 199 টাকায় তোমরা 10+ মক টেস্ট পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তো যারা এখনও বুঝতে পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি যে দেখো, যদি কেউ বুঝতে অসুবিধা হয় মক টেস্টের ব্যাচের ব্যাপারে, তো দেখবে 6294958113 এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নেবে। আমি তোমাদের মক টেস্ট ব্যাচ সম্পর্কে ডিটেলস বুঝিয়ে দেবো। আর একটা কথা বারবার বলছি, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। যে যত প্র্যাকটিস করবে সে তত এগিয়ে যাবে। কেউ কখনো ভাববে না যে আমি রেজাল্ট বেরোনোর পর প্রিপারেশন শুরু করবো। তুমি মক টেস্ট ব্যাচ নিয়ে নিলে, তারপর ধরো তুমি এক্সামটা বা লেয়ার 1 এক্সামের পর লেয়ার 2 এক্সামে বসতে পারলে না, তাহলে তোমার বেনিফিট হলো না, স্যার লস হলো আমার। তোমরা বলবে হয়তো আমার লস হলো। দেখো আমি একটা কথা বলি, এই এক্সামের যে ম্যাথ করছো, ফিজিক্স করছো, লাইফ সায়েন্স করছো, তোমাদের তো ফিউচারে কাজে লাগবেই। এমনকি তোমাদের একাডেমিকের যে পড়াশুনো করছো সেখানেও তো তোমরা কাজে লাগবে, অবশ্যই না? আমি কি ভুল বললাম? তো তার জন্য আমি বলছি ব্যাচে অবশ্যই এনরোল করে নাও। কারণ এই মক টেস্টের ব্যাচটা থেকে অনেকজন লেয়ার 1 এক্সাম ক্র্যাক করেছে, তারা ফোন মেসেজের মাধ্যমে আমাদের জানিয়েছে এবং তারাই আমাদের কাছে রিকোয়েস্ট করেছে যে স্যার মক টেস্ট ব্যাচ আবার নিয়ে আসুন লেয়ার 2 এর জন্য। তো তাদের কথা মতোই আমরা মক টেস্ট ব্যাচ নিয়ে এসেছি এবং যারা চাইছো মক টেস্ট ব্যাচ নেবে অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করবে। তো ততক্ষণ সকলে ধন্যবাদ, ভালো থেকো।